কুড়িগ্রামের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাকে প্রথম দেখছো, এরকম কে কে আছে যুবকরা? দেখি একটু হাত তুলে দেখি। আপনারা সবাই প্রথমবার আমাকে দেখছেন জীবনের। এটা আমাদের প্রথম সাক্ষাৎ রিয়েল লাইফে। হয়তো অনলাইনে অনেক ভিডিও দেখেছি, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে অনেক দেখেছি, কিন্তু আজকে সরাসরি ভালোবাসার জোয়ার নেমেছে কুড়িগ্রামের মাটিতে। এই জোয়ার কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, এই জোয়ার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক না? আসলে মনটা বড্ড ভালো হয়ে গেল। অনেক 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 কষ্ট করে আসছি। আসার সময় আমার গাড়ির পেছনে দুইটা টায়ারই অবস্থা খারাপ, পুরোই পাংচার এবং পুরো টায়ার দুইটাই শেষ। ওই দুইটা টায়ার চেঞ্জ করে প্রায় 1.5 ঘন্টা বিরতি গেছে। অনেক টান দিয়ে আসছি, কারণ আমার মনে হচ্ছিল যেখানে আমার ভালোবাসার মানুষগুলো আমার অপেক্ষায় বসে আছে, এটা আমার মনে হচ্ছিল আর কি। তো যেমন চিন্তা তেমন সত্যি হয়েছে। আজকে আমার চতুর্পাশে যে ডানে দেখছি মাশাআল্লাহ স্টেজের বাইরে অনেক লোক, ওইদিকে স্টেজের জায়গাটা আরো বড় করলে মনে হয়, প্যান্ডেল বড় করলে আরো মনে হয় ভালো হতো, ওরা বসার জায়গাটা। যাই হোক, কমিটি হয়তো বুঝতে পারে নাই, নেক্সট টাইম যখন মাহফিল হবে আরো বিশাল বড় মাঠে সুন্দর করে আয়োজন হবে। ঠিক কিনা? চলো কেনা, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। আসলে কুড়িগ্রামের এদিকে আমি আসলে এদিকে কখনো আসি নাই, আপনাদের এখানে প্রথম আসা। তো এই যে উচ্ছ্বাস, গণজোয়ার, এটা স্পষ্ট প্রমাণ করেছে কুড়িগ্রামের মাটি এটা ইসলামের ঘাঁটি। কুড়িগ্রামের মাটি নবী প্রেমিকদের আশিকদের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমি অনেক নিজেকে খুশি মনে করছি, হ্যাপি মনে করছি আমার পরিচয় যুবকদের সাথে সাক্ষাৎ করতে পেরে। আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। এই ছোট্ট একটা বাচ্চা আসছে এখানে, ওর কিডনি ড্যামেজ। ও আমাকে দেখার জন্য কাল থেকে কান্নাকাটি করছে। বাচ্চাটা কোথায়? এটা দেখি তো, বাচ্চাটাকে এদিকে নিয়ে আসেন। কই বাচ্চাটা? কই একটু আমি দেখছি, এটা একটু রাখেন এখানে। বাচ্চাটা কই? ওর নাম কি? শাহিন আলম। ওর কিডনি নষ্ট হয়ে গিয়েছে, সমস্যা। ওর ঘুম থেকে উঠায় নিয়ে আসছে শুধু আমাকে দেখবে এই জন্য। আল্লাহ যেন ওকে পরিপূর্ণ শেফায়ে আজিলা কামেলা দান করে। সকলে পড়ুন আমিন। এবং আল্লাহ যেন ওকে পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে আমাদের সকলের মাঝে আবার হায়াতে তাইয়্যিবা দান করে। সকলে পড়ুন আমিন। বাচ্চাটা অনেক কান্নাকাটি করেছে, ওর কিডনিতে সমস্যা। আল্লাহ ওর আব্বা আম্মা পরিবারের সবাইকে সবরে জামিল দান করে। পড়ুন আমিন। বসে পড়ো, বসে পড়ো, বাচ্চাটাকে নিয়ে বসে পড়েন। জি, একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। এখানে হাজার হাজার মানুষ আপনারা আছেন। বাচ্চা কিন্তু বুঝবে না কোথায় আমি আসছি। ওর নাম হচ্ছে মাহিন, পিতার নাম আতাউর রহমান। বাচ্চা তুমি যেখানে আছো তুমি কাউকে বলো তোমাকে যেন স্টেজ এখানে দিয়ে যায়, এখানে তোমার লোকজন আছে। তার নাম হচ্ছে মাহিন, পিতার নাম আতাউর রহমান। আপনাদের এখানে যে গ্যাঞ্জাম, আমি তো ওই পাশ দিয়ে আসছি, পুরো রাস্তা ব্লক, ওইদিকে পুরো যুব সমাজ দ্বারা সব দাঁড়ায় আছে। ওই পাশ দিয়ে আমাকে যে ধাক্কা দিছে, একটা ধাক্কা, ভাগ্যিস আমি উল্টে পড়ি না, আমার এরা শক্ত করে আপনি হাত দিয়ে ধরছে। মাঝে মাঝে আপনাদের রংপুরের বিভাগের নাম কি? সরি, আপনাদের এই কুড়িগ্রামের বিভাগের নাম কি? রংপুরে গেছিলাম তো কয়েকদিন আগে, মানে ধাক্কা যে খাইছি ভাই, বলার কোনো ভাষা নাই। উল্টে পড়ে যায় ছেলে পেলে, এত এত জোশ এদের। আমি যে পড়ে গেছি মাটিতে, ওই মাটিতেই সেলফি তুলি। এত জোশে আমার খেলা সামলানো মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আপনারা আজকে আমি যে এসেছি আপনারা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবং আমার একটা ভরসার জায়গা হচ্ছে এইরকম, যে যুবকগুলো আজকে এই মাহফিলে এসেছে, এরা আমার দোয়া না করে কেউ ডানে বামে যেতে পারবে না। এই মাহফিল শেষ হবে, দোয়া হবে। আর আপনারা সবাই জানেন কিছুটা হলেও যে আমি মাহফিলে কিন্তু শেষে পুরস্কার দেই। জানেন না আপনারা যুবক ভাইরা সবাই? আজকে যদি প্রথমবার আসছি, আমি আজকে দেখবো যে কোন যুবক আমার ওয়াজ শুনে এবং আমার কথাগুলোকে বলে পুরস্কার নিতে পারে। তার জন্য আজকে স্পেশাল সারপ্রাইজ থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। মনোমাইন্ড ফ্রেশ করে নেন। আগে একটা কথা বলি, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? মাইকম্যান ভাই, আপনার সাউন্ড স্টেজ আর একটু বাড়ান, স্টেজের ভলিউমটা আর একটু বাড়ান। আমার গলায় প্রচন্ড ব্যথা। মাইকম্যান ভাই একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, এই তো, এই তো। মারহাবা বলেন সবাই।
মাইকম্যানকে মোটিভেট না করলে সে ঠিক হবে না, আমি বুঝে গেছি। আপনার সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ মারহাবা, একটু ঠিক করে দেন ভাই, যেন আমার শ্রোতারা কথা শুনে একটু মজা পায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটার নাম কি? এই আওয়াজে তো ওয়াজ করা যাবে না, জোরে বলেন কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? মুত্তাকিদের জন্য এই বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কোরআন যারা মানে তারা হচ্ছে আস্তিক, কোরআন যারা মানে না তারা হচ্ছে নাস্তিক। ঠিক কিনা বলেন যুবকেরা? নাস্তিক আমাদের দেশে আছে না নাই? কিছুদিন পর পর দেখবেন নাস্তিকের আবির্ভাব ঘটে আমাদের দেশে, যারা বলে নবী নাকি নারী নবী ছিলেন, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, জোরে সোরে নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? আমাদের কথা হচ্ছে স্পষ্ট, আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের দেহে যে রক্ত, তাজা রক্ত। আমার সামনে বাপকে গালি দাও আমি হজম করব, মাকে দাও আমি হজম করব, আমাকে দাও আমি হজম করব, বাট নবীর বিরুদ্ধে পায়তারা করবা, টু শব্দ করবা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। ঠিক কি? প্রয়োজনে আমার জীবন যাবে, গর্দান যাবে, বাট আমি আমার নবীর সম্মান ইজ্জত আবরু রক্ষা করেই ছাড়বো। ঠিক না? কোরআন যে মানে সে হচ্ছে আস্তিক। আমরা কি নাস্তিক না আস্তিক? কোরআনে আমাদের সবার বিশ্বাস আছে তো? এবার বলেন তো, কোরআন যারা মানে, যারা বুঝে, যারা পড়ে, তাদের কপালের চাকাকে খুলে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আপনাদের কুড়িগ্রামের এই মাহফিলে আছে কি মা বোনেরা আসছে? কোন দিকে আছে? এর চাইতেও বেশি, এর চাইতেও বেশি। আল্লাহ, মা বোনের কথা আমি ভুলেই গেছি। আই এম সো সরি ফর দ্যাট। পজিটিভ আছে, মা বোনরা আমাকে দেখছে। আমি মা বোনদের কথা কয়েকটা কথা আজকে না বলে ছাড়বো না, আজকে কথা বলবোই আজকে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, ও মানে ঠিক বলে তোমরা কি বুঝাইলা? ও মানে বুঝালে হুজুর বাস দিলে আমরা খুশি, এরকম কিছু তাই নাকি? না না না, মা বোনদেরকে সম্মান করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন, মেয়েদের মন হচ্ছে নরম, এদেরকে গরম ভাষায় বুঝালে এরা বুঝবে না। যে যেমনে বোঝে এর তেমনে যে বুঝাইতে পারে সেই হচ্ছে প্রকৃতপক্ষের বুদ্ধিমান। ঠিক না বল? যাদের বউ আছে তারা ভালো বুঝবে এই কথাটা। বউদের সামনে যত বেশি কঠোর হবেন, ওর ঘাড় এমনি তারা ও আরো বেশি তারা হয়ে যাবে। আর বউয়ের সামনে নমনম হয়ে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, ও এমনিতেই শুধরে যাবে। ঠিক না বলো যুবক ভাইয়ারা? তো মা বোনদের জন্য আমরা মন থেকে দোয়া করি। বাট একটা কথা বলে দেই মা বোনদের জন্য, সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে না এই পাশে, হয় বসতে হবে, না হয় প্লিজ ব্যাক সাইডে যাও। এই যে ডানে একটু সাইডে, একটু ডানে যাও। এই দেখো মারামারি লাগবে কিন্তু এবারে। ভলান্টিয়ার্স কোথায়? ভলান্টিয়ার্স কোথায়? একটু ভলান্টিয়ার্স ডাকেন না কেন? বুঝেছি, একটু ডানে যান, একটু ডানে চাপেন, না হয় বসার জায়গা হবে না। সবাই পুলিশ চৌকিদার সবাই আছে, ঠিক করে দেন না কেন? একটু চেপে বসতে হবে। না না, এভাবে কিন্তু আমি পারবো না, এভাবে এত লোক সামনে পসিবল হবে না। প্লিজ চেপে বসো, চেপে বসো। খবরদার, কি পাইছো তুমি মাহফিল থেকে? মাছের বাজার নাকি? নরম পেয়ে গরম দেখাচ্ছে, আশ্চর্য কথা বলছো। না না না, আপনার কথা বলবো না, থামেন থামেন। ওরা আমার ভালোবাসার মানুষ, যা উচ্ছ্বাস সব ভালোবাসা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। বাট চেপে বসে, একটু ডানে চেপে যান, তাহলে মানুষের জায়গাটা হবে। এমনি খালি দাব দিয়ে পড়তেছেন, হোয়াট ইজ দিস? এটা কি হইলো? চেপে বসেন, চেপে বসেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো মা বোনদের জন্য বলছিলাম যে মা বোনদের নরম হচ্ছে নরম। এখানে গরম কথা বললে কাজ হবে? কথা কয় না, কাজ হবে? যার মন নরম তার জন্য কথা হবে নরম। তবে মা বোনদের জন্য একটা কথা হচ্ছে, মেসেজ এইটা, আপনাকে নারীবাদীরা কিন্তু ভুল বোঝায়। মনে রাখবেন, শিয়াল কিন্তু সবসময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল বলে, মুরগি তোমাকে এই বন্দি খাঁচায় দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে, তোমাকে কে এখানে বন্দি করলো? বাট শিয়াল কিন্তু জানে মুরগিকে খালি ছাড়তে দেরি হবে, আর ওইটাকে শিকার করতে দেরি হবে না। ঠিক এরা বলে।
তো নারীবাদী যারা আছে ওরা আপনাকে শেখায় যে তোমাকে স্বাধীন হতে হবে, বোরকাহীন ঘুরতে হবে, পর্দা করা যাবে না। মাথায় রাখবেন, যেই মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেশি তার ধর্ষণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। আর যে মেয়ে বোরকা পরে ঘুরে, হিজাব পরে, নিকাব মেইনটেইন করে, একজন চরিত্রহীন যুবক তাকে দেখলে সালাম দিতে, স্যালুট করতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে একটা বোরকার পাওয়ার। তবে এটার অর্থ এটা নয় যে সব বোরকাহীন মেয়েরাই খারাপ, তা নয়। যেই মেয়ে বোরকা পরে সেই মেয়ে যে খুব বেশি এটা সুবিধার, তা কিন্তু আবার বলা যাবে না। কারণ আজকাল অনেক মেয়ে বোরকা পরেই পার্কে ঘুরে বেড়ায়, বাদাম খায়, আর 3-4টা প্রেম, এটা নরমালি তারা করে থাকে। এটা কোনো ইটস নট আ বিগ ডিল ফর देम। তো আমার কথা হচ্ছে, আমি দাড়ি রাখলে যে দিনদার, ইটস নট লাইক দ্যাট। আমি জুব্বা পরেছি মানে যে আমি খুব ভালো, ইটস নট লাইক দ্যাট। মানুষ তো সে ভালো যার মনটা ভালো, মানুষ তো সে ভালো যার ইমানের নূরটা নূরান্বিত হয়ে আছে। ঠিক কিনা যুবক ভাইরা? তো মারা যেহেতু আমার কথা শুনছেন, এটা ফার্স্ট মেসেজ, মানুষের কথায় কান দিবেন না। হিজাব, কথা বলবেন না, আমাকে বলতে দেন, কথা বলি আমি। হিজাব হচ্ছে আপনার অধিকার, বোরকা আপনার অধিকার। হিজাব আপনার সম্মানকে বাঁচায়, বোরকা আপনার ইজ্জতকে রক্ষা করে। ঠিক কিনা যুবকেরা? আল্লাহ কুড়িগ্রামের প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 2 নাম্বার, মা বোনদের জন্য 2 নাম্বার কথা হচ্ছে, ফেসবুক যে মা বোনরা চালান, প্রত্যেকটা মা বোনকে বলবো, নিজের কোনো ফটো, নিজের কোনো পার্সোনাল ফটো ফেসবুক কভার ফটোতে অথবা প্রোফাইল পিকচারে শেয়ার করবেন না। কারণ আপনার ছবি আপনি কালকে মরেও যেতে পারেন। আপনি যে টিকটক করবেন, ভিডিও বানাবেন, এই টিকটক ভিডিও আপনার মৃত্যুর পরে কবরে আপনার গুনাহের কারণ হবে। ঠিক কিনা বলছেন? আজকালকার মেয়েরা সামান্য কয়েকটা ভিউ এর জন্য প্রতিবন্ধী হয়ে যায়। কিছু কিছু টিকটকারকে দেখলে মনে হয় প্রচুর চাইতে খারাপ হয়ে গেছে, এমন একটা ভাবসাব এদের ভিতরে। প্রতিবন্ধীর মতো কাজ কারবার, সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য। এটাই বোঝা যায় এই যুব সমাজ আজকে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গিয়েছে। ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নিজের পার্সোনাল যে সতীত্ব আছে, চেহারা আছে, রূপ আছে, এগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। যুবক ভাইরা, বিশৃঙ্খলা করবেন না। আমি বারবার বলছি, আমি কিন্তু তাফসীর শুরু করব এখন। মেহেরবানি করে কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আমি একটু চেক করি যে আমাদের এখানে যারা এসেছেন আপনাদের মাঝে বউ আছে কাদের, একটু হাত তুলুন দেখি ভাই আমার। মানে আমি চেক করছি, জাস্ট ওয়াজ করব তো বোঝার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ তো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই।